সবজি সবজি, তাজা তাজা সবজি নিয়ে যান বাবু, সব ক্ষেত থেকে তুলে এনেছি, সবজি তাজা সবজি। দিন গড়িয়ে রাত চলে এলো। বাজারে সব বিক্রেতা একে একে তল্পি তল্পা গুছিয়ে বাড়ির দিকে পাড়ি দিল। আজও আমার কোনো খদ্দের এলো না। বাড়ি গিয়ে শিলাকে কি যে কিভাবে মুখ দেখাবো জানি না। এসে গেছো? দাঁড়াও, তোমার হাত পা ধোয়ার জল দিচ্ছি। বলি, ততক্ষণে মুদির দোকানের বাকিটা মিটিয়ে দিয়ে এসো না গো। কি হলো, ওরকম চুপ মেরে আছো যে? আর ঝুড়ি ভর্তি সবজি তো দেখি যেমনকে তেমনই ফিরে এসেছে। আজও বিক্রি হয়নি বুঝি? যা খুশি করো, চাল যা আছে কাল পরশুর মধ্যে তো তাও শেষ হয়ে যাবে বলে দিচ্ছি। এখন দেখো কি করবে। বাবা মা বাবা মা যা একটা ঢ্যামনা একজনের গলায় ঝুলিয়ে দিল, যা নুন আনতে পান্তা ফুরোয়। শিলার কথাগুলো শুনে মনটা একেবারে ভেঙে গেল। মহামারীর পর থেকে গ্রামটা কেমন খালি হয়ে গেছে। অনেকেই চলে গেছে শহরে। এই গ্রামে আজকাল বউনি হওয়া খুব কষ্টসাধ্য ব্যাপার। কি যে করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। বসে বসে আকাশ পাতাল ভাবনা চিন্তা করছি, হঠাৎ ভেসে এলো আমার ছোটবেলার বন্ধু হরিপদর গলা। ভাই নীলু, বাড়ি আছিস? আরে হরি যে, আয় আয়, কতদিন পর এলি বলতো? একদিনে মনে পড়লো বুঝি বন্ধুকে? আর বলিস না ভাই, আড়ত সামনে আর সময় করে উঠতে পারছিলাম না। তা বৌদিমণি কোথায়? দেখছি না তো। আর বলিস না ভাই, তোর বৌমনি আমার উপর বিশাল খাপ্পা হয়ে গেছে। সে কি রে, কেন? কি আর বলি ভাই, অবস্থা তো দেখছিস। আমাদের নিয়ে হাতে গুনে 10-11টা বাড়ি ছাড়া পুরো গ্রামই তো খালি হয়ে গেছে। সে আর বলতে, এই মরা গ্রাম থেকে আমরা তো আর বেরোতে পারবো না পরিবার পরিজন ছেড়ে। কিন্তু তুই একটা কাজ করতে পারিস তো। চাইলে একবার না হয় আজিমগঞ্জের পুরনো লঞ্চ ঘাটের পাশে যে হাট বসে সেখানে যেতে পারিস। খুব বড় হাট, আর অনেক লোক জমে। আশেপাশের প্রায় 10টারও বেশি গ্রাম থেকে লোক জমায়েত হয় সেখানে। বলিস কি রে, তাহলে বিক্রি তো বেশ ভালোই হবে। তাহলে আর বলছি কি, আমার আড়তেও তো সেখানকার বিক্রেতারাই বেশি ভিড় জমায়।